নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 29শে মার্চ শনিদেব নিজের স্বক্ষেত্রে রাশি কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে, কোন ফিল্ডে আপনার সার্বিক উন্নতি, কোন জায়গাটাতে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানি এটাকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন, আপনারা জানেন যে আমরা সবসময় সাড়ে সাথী বা ঢাইয়ার ক্যালকুলেশন সবসময় চন্দ্র রাশির এক্সপেক্টে করি, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র যাদের বৃশ্চিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব ভোগ করতে হচ্ছিল, কিন্তু লগ্ন হলে কিন্তু সেই ঢাইয়ার প্রভাব থাকে না। তাই দুটোকে আমি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি ঢাইয়া কিন্তু চলছিল না, কিন্তু পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ, অস্থিরতা, মায়ের শরীর খারাপ এগুলো ছিল। কিন্তু যাদের রাশি বৃশ্চিক তাদের ক্ষেত্রে ঢাইয়ার জন্য মানসিক একটু অত্যন্ত চাপ, পরিবার কেন্দ্রিক চাপ, আপনার মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড এই লগ্ন হলে যেমন সমস্যা সেটা তো ছিল, তার সঙ্গে সঙ্গে মানসিকতার মধ্যে অত্যন্ত চাপ ক্রিয়েট করছিল, আপনার মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব ক্রিয়েট করছিল, কর্মের রিলেটেড ব্যাপারে প্রচুর দায় দায়িত্ব বৃদ্ধি পাচ্ছিল, যতটা কাজ করছিলেন সেই অনুযায়ী কিন্তু কাজের যে আপনার মূল্য বা পারিশ্রমিক সেই অনুযায়ী কিন্তু পাচ্ছিলেন না। এই ধরনের ব্যাপার সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভোগ করতে হচ্ছিল। রাশির ক্ষেত্রে ফোর্থ হাউস, আমরা জানেন ফোর্থ হাউস মানে হচ্ছে পরিবার, ফোর্থ হাউস মানে মা, ফোর্থ হাউস মানে আমাদের সার্বিকভাবে মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, এই জায়গাগুলো কিন্তু ফোর্থ হাউস থেকে আমরা দেখি। আমাদের ইমোশনাল ব্যালেন্স, আমাদের যে হোম ইস্যু, ঠিক আছে, এবং যেহেতু ফোর্থ হাউসে শনি অবস্থান করে যেহেতু দশমভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আমাদের কর্ম রিলেটেড ব্যাপারেও কিন্তু প্রচুর প্রেশার ছিল, এবং রাশির উপর সম্পূর্ণ প্রভাবিত করার জন্য বা লগ্নকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য আপনার মধ্যে টেনশন, চিন্তা, ডিপ্রেশন, যেহেতু দশম দৃষ্টিটা লগ্ন বা রাশিকে প্রভাবিত করে, তাই এখানে টেনশন, চিন্তা সংক্রান্ত সমস্যার আপনাকে কিন্তু জর্জরিত করে রেখেছিল, সেটা লগ্নই হোক বা রাশি হোক, ডিরেক্টলি যেহেতু লগ্ন বা রাশিকে দেখছিল। এবং আপনাদের ক্ষেত্রে একটু শত্রুতা সংক্রান্ত সমস্যা, প্রতিযোগিতামূলক জায়গায় আপনার একটু প্রবলেম ক্রিয়েট করছিল, লোন বা অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছিল, শরীর টরীর খারাপ যাচ্ছিল, অনেকের ক্ষেত্রে দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, হাড় সংক্রান্ত ব্যথা, মানসিক অধৈর্য ব্যাপার, আপনার মধ্যে একটা পরিবার কেন্দ্রিক আনস্টেবিলিটি, পরিবারের মধ্যে কি হয় একটা ভাব, এটা কিন্তু ক্রিয়েট করছিল। কেননা ফোর্থ হাউস কিন্তু আমাদের হোমকে ইন্ডিকেট করে, আমাদের ইমোশনাল ব্যালেন্সকে ইন্ডিকেট করে, আমাদের ইনার সিকিউরিটিকে ইন্ডিকেট করে, আপনার মধ্যে মানসিক স্টেবিলিটির জায়গাটাকে কিন্তু অনেকটা ডাউন করেছিল। কিন্তু আমরা দেখব 29শে মার্চ যখনই শনিদেব রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব তথা কুম্ভ রাশি থেকে পঞ্চম ভাব তথা মীন রাশিতে প্রবেশ করে যাবে, এখানে কিন্তু জলতত্ত্বের ঘরে কিন্তু শনি প্রবেশ করবে। মীন রাশি কিন্তু একটা জলতত্ত্বের ভাব, আমাদের মনে রাখতে হবে। তাই জলতত্ত্বের ভাবে শনির মতো এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট, আধ্যাত্মিক প্ল্যানেট, যার মধ্যে কিন্তু কোনো রকম দয়া মায়া ব্যাপারটা নেই, সে কিন্তু কর্মের উপর বেশ করে ফলাদেশ প্রদান করে। তাই ইমোশনাল ঘরে কিন্তু শনি অবস্থান করে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু হবে। যদিও বৃশ্চিকের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তি, যদিও কিন্তু এই পঞ্চম ভাবে অবস্থান করবে কতদিন পর্যন্ত, প্রায় 2027 সাল পর্যন্ত এখানে কিন্তু অবস্থান করবে। সময়টা আমি বলে দিই আপনাদের, 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027, তার মধ্যে দুবার এখানে শনিদেব বক্রী হবে। বক্রী যখন হবে তখন সাবধান হতে হবে, বক্রী দুবার হবে, একটা 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025, এই সময় একবার বক্রী হবে, সেকেন্ড টাইম আবার বক্রী হবে, হচ্ছে রেট্রোগ্রেড থাকবে আর কি। তো 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026, এই দুটো টাইমে এখানে কিন্তু শনিদেব বক্রী থাকবে। মোটামুটি 118 দিনের মতো বক্রী থাকে, দুটোর স্লটে বক্রী থাকবে। 2.5 বছরের মধ্যে 118 দিন করে দুটো 118 দিন কিন্তু আপনাদের প্রায় 200 দিনের কাছে, 230 দিনের মতো প্রায় কাছাকাছি আপনাদের কিন্তু বক্রী থাকবে, ঠিক আছে। 18-36 ধরুন 236 দিন প্রায় আপনাদের ক্ষেত্রে কিন্তু বক্রী থাকবে, সেই সময়টাতে একটু সাবধান হতে হবে, ঠিক আছে। তো যাই হোক, পঞ্চম ভাবে অবস্থান করলে তাহলে চতুর্থ ভাবে যে ভূমি, ভবন, বাহন, পরিবার, মা, এই রিলেটেড সমস্যা কেটে যাবে।
কর্ম রিলেটেড সমস্যা কেটে যাবে, মানসিক শান্তি রিলেটেড সমস্যা অনেকটা কেটে যাবে। এইগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই অনেকটা পজিটিভ ফল পাবেন। শত্রুতা সংক্রান্ত সমস্যা, আপনার যে পরিবার বা কর্মের জায়গা যে অত্যন্ত দায়িত্ব রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছিল সেই জায়গাটা অনেকটা কমে যাবে। এই নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। কিন্তু কিন্তু কি হবে? কিন্তু পঞ্চম ভাবে যখনই শনি যাবে, শনি অ্যাকচুয়ালি স্লো মুভিং প্ল্যানেট, শনি হচ্ছে কর্মফলের দেবতা। তাই আপনি কতটা কর্ম করছেন, কতটা যেভাবে শনি বসবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনি কতটা বাস্তবভাবে চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু ডিপেন্ড করে। এই পঞ্চম ভাব আমরা জানি হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব, ইন্টেলিজেন্সের ভাব। আপনার বুদ্ধি, ক্রিয়েটিভিটি, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ব্যবসা, ছোটখাটো ট্রাভেল, ঠিক আছে, আপনার ইনভেস্টমেন্ট, স্পেকুলেশন বা ইনভেস্টমেন্ট, স্পিরিচুয়াল গ্রোথ, ওভারঅল স্টেবিলিটি, এই জায়গাটাকে কিন্তু ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে শনিদেব কিন্তু পঞ্চম ভাবে, এবং আপনার পড়াশোনা তো অবশ্যই পঞ্চম ভাবে অবস্থান যখনই করে যাবে, তখন কিন্তু পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহল হতে হবে। কি কেমন কেমন দিক থেকে ওয়াকিবহল হতে হবে আমি একটু বলে দিই, বিস্তারিত করে দিই। যদি আপনার বুদ্ধি আসবে, ম্যাচুরিটি আসবে, আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আসবে, আপনার মধ্যে সঠিকভাবে ডিসিশন নেওয়ার একটা পাওয়ার তৈরি করবে, মানসিক শান্তির ব্যাপারটা ফিরে আসবে। কিন্তু আপনাকে নিজের ক্রিয়েটিভিটি বা ইন্টেলিজেন্সকে বৃদ্ধি করতে হবে। আপনাকে ভাবতে হবে কোনো একটা পার্টিকুলার কাজ নিয়ে, তাকে সময় দিতে হবে। আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন, প্রতিটা প্রফেশনেই কিন্তু একটা নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে। যে কোনো প্রফেশন থেকে আপনাকে উন্নতি করতে গেলে সেই প্রফেশন সংক্রান্ত ব্যাপারে আপনাকে যথেষ্ট নিজের মতো একটা নিজস্বতা থাকে। দেখবেন একটা কবি হোক, লেখক হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, যে প্রফেশনেই থাকুক না কেন, তার নিজস্ব সেলফ ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু সেই প্রফেশন কিন্তু কখনোই উন্নতি লাভ করে না। আমি ছাপোষা অ্যাস্ট্রোলজিকে জাস্ট একটা বই দেখে বলে দিলাম, দেখবেন একটা মেকি হয়ে যাবে। যে কোনো জিনিসই যখন বাস্তবতার আলোক থেকে যতক্ষণ পর্যন্ত না শেখাবো, না বোঝাবো, না জানাবো, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু মেকি হয়ে যাবে। তো সেক্ষেত্রে সার্বিকভাবে আপনার মধ্যে স্যাটার্ন কিন্তু 5th হাউসে অবস্থান, মানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির জায়গায় সময় দিতে হবে, ভাবতে হবে, ডিসিপ্লিন অর্গানাইজ হইতে ভাবতে হবে, লং টার্ম স্কিলকে আপনাকে কিন্তু অ্যাকোয়ার করার চেষ্টা করতে হবে। রাইটিং, রিসার্চ, একাডেমিক পারসুইটে আপনাকে কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা আসতে পারে। যদি আপনি একটু মনোসংযোগের সাহায্যে কাজ করেন, একটু নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে গিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এই শনি আপনাকে অবশ্যই সাফল্য দেবে। কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনার নিজস্ব প্রফেশনের দিকে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে, নিজের বুদ্ধিকে ইউটিলাইজ করতে হবে, মনোসংযোগ রেখে কাজ করতে হবে। যারা কোনো রকম এডুকেশন বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা কিন্তু পড়াশোনার ব্যাপারে আরো সিরিয়াস হতে হবে। ওই ফাঁকি মারলেন তো কেস খাবেন, কিন্তু ডেফিনেটলি ভাবে কেস খাবেন। কেননা শনি কিন্তু আপনাকে একটু পড়াশোনার ব্যাপারে আরো কেয়ারফুল হতে বলছে। আপনার যে জায়গাটায় খামতি রয়েছে, যে জায়গাটা আপনার পড়তে ইচ্ছা করে না, সেই জায়গাটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আপনাকে একটু নিজের লাইফে সার্বিক এডুকেশন পারপাসে আপনাকে কিন্তু একটু সময়কে ব্যয় করতে হবে। আপনার যেমন ক্রিয়েটিভিটির দিক থেকে আপনাকে সময় ব্যয় করতে হবে, আপনাকে ভাবতে হবে আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্ট সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু একটু দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব না নিলে কিন্তু শনি কখনোই শুভ ফল দেবে না। তাই যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে শনি কিন্তু আপনাকে পড়াশোনার ব্যাপারে অনেক সিরিয়াস হতে হবে, নতুন নতুন স্কিলকে অ্যাকোয়ার করার চেষ্টা করতে হবে। নেক্সট আমরা জানেন পঞ্চম ভাব মানে কিন্তু লাভেরও ভাব, রোম্যান্সেরও ভাব। তাই আপনাদের লাভ রিলেশনশিপের ব্যাপারে কিন্তু আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে, নিজের প্রেমিক প্রেমিকাকে সময় দিতে হবে, তার কি সুবিধা, তার কি অসুবিধা, এবং সেই ব্যাপারে কমিটেড থাকতে হবে। সম্পর্কের সঙ্গে কোনো রকম প্রতারণা বা সম্পর্কের মধ্যে থেকে কোনোভাবে আপনি যদি মিসবিহেভ করেন, সময় না দেন, বা সেই সম্পর্কটাকে ক্যাজুয়াল ভাবে নেন, তাহলে সেই সম্পর্ক কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে। তাই আপনাকে সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে। পঞ্চম ভাব কিন্তু লাভ রোম্যান্সের ভাব, তাই লাভ রোম্যান্স নিজের রিলেশনশিপের ব্যাপারে আপনাকে কিন্তু আরো কেয়ারফুল হতে হবে। নেক্সট, যেহেতু আমরা জানি পঞ্চম ভাব মানে হচ্ছে সন্তানের ভাব, তাই সন্তানের পড়াশোনার ব্যাপারে, সন্তানকে শাসন করার ব্যাপারে, তাকে সঠিক পথ নির্দেশ করার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান। ওই ক্যাজুয়াল ভাবে থাকবে না, ও সন্তান তো মানুষ হবে, ওকে তো সবকিছু দিচ্ছি, কি আর দিতে বাকি রেখেছি, তো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাকে সঠিক গাইডেন্স দিতে হবে, সঠিক গাইডেন্স না দিলে কিন্তু সমস্যা আসতে পারে। তাকে ডিসিপ্লিন অর্গানাইজ হতে তাকে চালাতে হবে।
সবসময় যে বকবেন তা নয়, সবসময় যে তাকে খুবই মাথায় তুলে রাখবেন তা নয়, যতটুকু দরকার, যতটুকু সঠিক পথে পরিচালিত আপনাকে করতে হবে। দিক থেকে আপনাকে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু দেখতে হবে। এখন অলরেডি মার্কেট প্রচন্ডভাবে খারাপ আমরা দেখতে পাচ্ছি, যদিও একটু ওঠার চেষ্টা করছে মার্কেট এই মুহূর্তে। স্টকগুলো যদি একটু দেখেন, মার্কেটে যারা ইনভেস্ট করছেন একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, কেননা স্যাটার্ন সবসময় ডিমান্ড করে লং টার্ম স্টেবল ইনভেস্টমেন্ট। তাই হঠাৎ করে এমন কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না যেখানে হঠাৎ করে ওই চটকদারি ইনভেস্টমেন্ট, যেগুলো হঠাৎ করে আপনাকে প্রচুর অর্থ দেবে, এমন ভাবনা চিন্তা রাখলে কিন্তু হবে না, তাহলে কেস খাবেন। ঠিক আছে, হঠাৎ বলে কিছু হয় না। মানুষের মধ্যে এই কিছু কিছু পলিটিক্যাল পার্টিগুলো মানুষের মধ্যে এত সস্তাবাদী করে দিয়েছে না, মানে মানুষকে এত রসগোল্লা খাই দিচ্ছে, তো মানুষের যে সবকিছু যে টেক টাইম, টেক প্রসেস, এটা একটা ওভারঅল প্রসেস, লাইফের সমস্ত কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে চলে, এমন হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় না। ঠিক আছে, জীবনের সবকিছুকে অনেক ইনভেস্টমেন্ট হিসেবে চলে। আপনাকে লং টার্মের কথা ভাবতে হবে। হঠাৎ করে কোনো আপনার জীবনে একদম মিরাকেল ঘটে যাবে তা নয়, কিন্তু ঈশ্বর মিরাকেল ঘটায় আমাদের লাইফে, কিন্তু আপনাকে এমন কোনো স্টকে ইনভেস্ট করবে না যেখানে ফাটকাবাজি ব্যাপার আছে। ফাটকাবাজির কথা ভাবলে কিন্তু এখানে হবে না। নেক্সট, স্পিরিচুয়ালিটি, মেন্টাল গ্রোথের কথা ভাবতে হবে। আমাকে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, পাঠ করা, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো একটু করতে হবে। তবে একটা ওভারঅল স্টেবিলিটি আসবে। 4th হাউসে শনি থাকার জন্য যে মেন্টাল অস্থিরতা ছিল, হোম রিলেটেড যে সমস্যা ছিল, সেগুলো কিন্তু চলে যাচ্ছে। 5ম ভাবে শনি যখনই প্রবেশ করবে, আপনাকে ক্রিয়েটিভিটির দিক থেকে, ইন্টেলিজেন্সি ক্ষমতার দিক থেকে, স্ট্রাকচারাল গ্রোথের দিকে ভাবতে হবে। আপনাকে আরো প্র্যাকটিক্যাল হতে হবে, ম্যাচিওর হতে হবে, এবং এই ভুলভাল ইমোশন ব্যাপারটাকে সরিয়ে দিতে হবে। 5ম ভাবে শনি থাকলে আপনাকে কিন্তু নিজের গোলের দিকে, লক্ষ্যের দিকে একটা ডিসিপ্লিন ওয়েতে, অর্গানাইজ ওতে চলতে হবে। আপনাকে একটু সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, রিলেশনশিপের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। কিন্তু আপনার 5ম ভাব মানে যে যে ব্যাপার, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ব্যবসা বাণিজ্য, সব ব্যাপারে আপনাকে একটু সিরিয়াস হতে হবে। ব্যবসার জায়গায় কিন্তু আপনাকে ওই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কথা ভাবলে হবে না, যে হ্যাঁ হঠাৎ করে আপনার উন্নতি হয়ে যাবে, এটার কথা কিন্তু ভাবলে হবে না। আপনাকে সবসময় সার্বিক ব্যাপারকে, লং টার্ম বিশেষের চিন্তা ভাবনা কিন্তু করে কাজ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা আসবে না। শর্টকাট নিলেন তো কেস খেলেন। আপনার লাভ লাইফ, এডুকেশন, ক্রিয়েটিভিটি, সন্তান, ব্যবসা, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাকে ম্যাচিওর ভাবে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু শনি আপনাকে সার্বিকভাবে একটা শুভ প্রভাব দেবে। নিজের বুদ্ধিকে ইউটিলাইজ করতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে। একটু একাকিত্ব ভাবে, সম্পূর্ণ ডুবে গিয়ে নিজস্ব যে সেলফ ক্ষমতাকে, সেটাকে কিন্তু সেলফ যে আপনার ইন্টেলিজেন্সের ক্ষমতা বলি, পার্সোনালিটি বলি, সেগুলোকে সম্পূর্ণ একটা কাজে অর্গানাইজ হইতে ফোকাস করতে হবে, যাতে আলটিমেট আপনি জীবনে কিছু করতে পারেন। বোঝা গেল কি বললাম? এই হলো মেইনলি বৃশ্চিকের ক্ষেত্রে এই ব্যাপারগুলো যদি একটু সাবধান থাকেন, তাহলে অবশ্যই কিন্তু শুভ প্রভাব দেবে। তাই আপনাকে কিন্তু নিজের বুদ্ধি, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, ব্যবসা বাণিজ্য, এগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। যদিও আপনার পরিবার রিলেটেড সমস্যা, মায়ের শরীর খারাপ সংক্রান্ত সমস্যা, কর্ম রিলেটেড সমস্যা, মানসিক চাপ, শত্রুতা সংক্রান্ত সমস্যা, অর্থকেন্দ্রিক সমস্যা, এগুলো কিন্তু চলে যাচ্ছে। অন্য দিক থেকে 5ম ভাবে শনি থাকার জন্য আপনাকে একটু বেশি আনরোম্যান্টিক বানিয়ে দেয়। আনরোম্যান্টিকতা থেকে একটু সরে আসতে হবে। আপনাকে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাগুলো ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে। আপনার জীবনে সব সময় কোনো কিছু পাওয়ার জন্য একদম লাস্ট পর্যন্ত এফোর্ট করতে হবে। কোনো রকম খামতি রাখলে হবে না। সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক, সেটা কোনো বিবাহ হোক, যে কোনো ব্যাপারে আপনাকে লেগে থাকতে হবে, ধরে থাকতে হবে। এবং অর্থকেন্দ্রিক ব্যাপারে নিজস্ব ইচ্ছাকে, নিজস্ব এই প্রয়োজনকে, যে এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই প্রয়োজনীয়তাকে একটু দমন করতে হবে। নিজস্ব চাহিদাগুলোকে একটু দমন করতে হবে, নাহলে কিন্তু অর্থ অনেক খরচ হয়ে যেতে পারে। আর একটা ব্যাপার থাকবে, যেহেতু 2য় ভাবে শনি এখানে দৃষ্টি প্রদান করছে 5ম ভাব থেকে, তাই আপনার মধ্যে খুব কথার মধ্যে রুক্ষতা আসতে পারে। স্টেট কার্ড দুম করে কথা বলে দিলেন, এই জায়গাটা একটু সাবধান হবেন। ওভারঅল ভাবে কিন্তু সার্বিক শুভ ফল কিন্তু পাবেন। তবে শনি যেহেতু এক্ষেত্রে 5ম ভাবে রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, পড়াশোনার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, রিলেশনের ব্যাপারে সাবধান হওয়া, নিজের লাইফ পার্টনারের প্রতি যত্নশীল হওয়া, কোনো রকম না ঠকানো। অনেকের মধ্যে এই যে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, ঠিক আছে, একে ওকে দেখা, নিজের রিলেশন, একটা প্রমিনেন্ট রিলেশনশিপ রয়েছে, সেটার কথা ভুলে গিয়ে হয়তো, কিন্তু এইসব করলে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে রিলেশনশিপ। কারণ শনি কিন্তু আপনাকে একদম বরদাস্ত করবে না। এগুলোকে বুঝতে হবে। নিজের রিলেশনের ব্যাপারে যত্নশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে, আপনাকে আরো প্রমিনেন্ট হতে হবে, সৎ হতে হবে।
না হলে কিন্তু সমস্যা আসতে পারে। তো বোঝা গেল কি বললাম। তো যাই হোক, এই হলো ওভারঅল ব্যাপার। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটি টোটাল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।